রাত হলে সে ঘরের সব বাতি জ্বালিয়ে রাখে, আয়নার দিকে আর তাকায় না। কিন্তু এক রাতে দরজার নিচ দিয়ে আলো নিভে গেল। ঘড়িতে তখন ৩টা ১৩। হঠাৎ আয়নার ভেতরে একটা ছায়া দেখা দিল। না, এবার মেয়েটা নয়, এটা একটা পুরুষ মানুষ, যার চোখ ছিল পুরোপুরি সাদা। সে আয়নার গায়ে হাত রাখল আর আয়নার গ্লাস ফাটতে শুরু করলো। ঘুম ছিল না। ঘড়িতে তখনও ৩টা ১৩, আর আয়নার গায়ে সত্যি সত্যি হালকা ফাটল দেখা যাচ্ছে। রায়হান ভয় পেয়ে পরদিন বাড়ির মালিকের কাছে গেল। এই আয়নাটা আসলে কি, কেন এত অদ্ভুত? মালিক চুপচাপ তাকিয়ে থেকে বলল, আপনি আয়নার নিজের প্রতিবিম্ব দেখেছেন, তাই না? হুম। খেয়াল করেছেন আপনার ছায়া পড়ে না আয়নায়? রায়হান থমকে গেল, ভাবল, সত্যিই তো, আয়নায় কখনো তার ছায়া পড়ে না। মালিক ধীরে বলল, কারণ আয়নাটা শুধু জীবিতদের নয়, মৃতদেরও প্রতিচ্ছবি ধরে রাখে। আগের ভাড়াটিয়া রুমে মারা গিয়েছিলেন আয়নার সামনেই। তার আত্মা এখনো বের হয়নি, আর সে একা নয়। রায়হান আয়নার দিকে আর তাকায় না, তবুও